ছোট ছোট হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও। তো সকালবেলা স্নান ধান করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরে এই যে সকালে সিদ্ধ ভাত তো খাওয়া হয়েছিল, আর দুপুরে রান্নাবাড়াও কমপ্লিট করে নিয়েছিলাম। কেন বলো তো? আজকে পৌষ সংক্রান্তির আগের দিন। তো আমরা দেখো আগের দিন পিঠে বানাচ্ছি। তো আমি রান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, পিঠে ভেজানো হবে। আর ওদিকে মা বাইরে বসে পিঠে বানাচ্ছে, ছাঁচ পিঠে আর কি। পিঠেগুলো দুধে ভেজাবো। আর আমরা পৌষ সংক্রান্তির আগের দিনই পিঠে খেয়ে নিচ্ছি, কেননা আমরা পৌষ সংক্রান্তির দিন পিঠে খাই না। আমরা পৌষ সংক্রান্তির দিন মানে ভোরবেলা উঠে পিঠে দেব আর বাস্ত পুজো দেবো ঘরে। তো ওই দিনকে আমাদের পিঠে খেতে নেই, আগের দিন খাই, না হলে পরের দিন খাই। তো তার জন্য দেখো মা বললো আজকেই করে নিতে। তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি আর মিষ্টিও দিয়ে দিয়েছি, গুড় দিয়ে করছি। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে মা ওইদিকে কতগুলো ছাঁচ পিঠে বানিয়েছিল। তো দেখো পিঠেগুলো গরম গরম আমি দিয়ে দিলাম। আর এইদিকে পিঠে করা কমপ্লিট করে আমি দেখো উঠানটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তো মিস্ত্রি কাজ করেছে, সারা উঠানে সিমেন্ট বালি ছড়ানো আছে। তো যাই হোক, যেহেতু নিয়ম কাজ করতেই হবে, আমাদের তো উঠান নেই, তবে রাস্তার মধ্যেই একটু গোবর দিয়ে ভালোভাবে লেপে নিচ্ছি। কেননা প্রতি বছরই এই মানে উঠানে গোবর দিয়ে লেপা হয়, খুব ভালো লাগে। আমি এদিকে লেপে নিলাম উঠানটা। উঠোনটা বলছি কেন, উঠোনটা ধুয়ে রাস্তাটা গোবর দিয়ে লেপে নিলাম, ভোরবেলা উঠে পিঠে দিতে হবে তার জন্য। আর এইদিকে মা দেখো বললাম যে পিঠে বানাচ্ছে, আর আমরা দুপুরবেলা পিঠে বানিয়ে নিচ্ছি। কেন বলো তো? মানে এই উঠানে যেহেতু খোলা জায়গায় পিঠেটা করা হচ্ছে, আর এখন প্রচণ্ড কুয়াশা পড়ে। তো তার জন্যই দেখো মাকে বললাম যে সকাল সকাল পিঠেগুলো বানিয়ে নিই, রাত্রেবেলা বসে তো বাইরে বানানো যাবে না, তার জন্য। আর এদিকে পিঠে বানানো কমপ্লিট হয়েই গেছে। আর আমি বললাম কি ঠাকুরকে একটু পিঠে দিয়ে দেবো, তার জন্য প্রথমে যেই পিঠেটা বানিয়েছিল প্রথমের পিঠেগুলো আমি তুলে নিয়ে আলাদা রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে দেওয়ার জন্য। কেননা আগের দিন ছাঁচ পিঠে বানানো হয়েছিল কিন্তু ঠাকুরকে দেওয়া হয়েছিল না। তো তার জন্য দেখো আগের পিঠেগুলো আমি তুলে এনে সরিয়ে রেখেছিলাম। আর এখন ঘরে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমি গুড় দিয়ে পিঠে দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর এদিকে বাইরে তুলসী তলাতেও ঠাকুরকে দিয়ে দিলাম পিঠেটা, কেননা প্রতি বছরই দেওয়া হয়। আর এবছর প্রথম দিন একটু মানে গরমিল হয়ে গেছে, এর জন্য আর দেওয়া হয়নি। আর সন্ধ্যা এদিকে কমপ্লিট করে দেখো আমি ভোরবেলা উঠে কি কি লাগবে, ওই যে বললাম পিঠে দিতে হয় ভোরবেলা উঠে রাস্তায় উঠানে। তো সেইগুলো আমি দেখো গুছিয়ে রেখে দিলাম, চালের গুঁড়ি, ধান, ধূপকাঠি, গুড়, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। কেননা ভোরবেলা উঠে তো এগুলো আর খোঁজাখুঁজি করা যাবে না। তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো পিঠেগুলো সব বানানো হয়েও গেছে, আর এদিকে সব ভেজানোও হয়ে গেছে। তো যাই হোক, পিঠে টিঠে বানানো কমপ্লিট হলে রেখে দিয়েছিলাম। আর বাবু বলছে ম্যাগি খাবে। বাবুর কদিন ধরে শরীর খারাপ তো দেখতেই পাচ্ছ, মানে জ্বর এসেছিলো, আর দাঁতের গোড়াগুলো খুব ব্যথা হয়েছে, ও কিছুই খেতে চাচ্ছে না। তার জন্য একটু ওকে ম্যাগি করে দিচ্ছি, ম্যাগিটা বেশ একটু খাচ্ছে। আর এদিকে ভোলারা তো ঘুম থেকে উঠে গেছে, তার জন্য এক সাইডে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। তো চা খাবো আমি, আর বাবুকে ম্যাগিটা দিয়ে দেবো। আজকের ভিডিও এটুকুই শেয়ার করলাম বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।